অপরাধে মলিন, যতক্ষণ পর্যন্ত চিত্ত অপরাধে মলিন, পাপে মলিন, পাপস্থ হৃদয়ং মলিনং, ততক্ষণ শাস্ত্রবাণী শ্রবণ করলেও শ্রদ্ধা হয় না। এই কথাটাই আমাদের বুঝতে হবে। মনের বিষণ্ণতা দূর না হইলে, মনের মলিনতা, মল পরিষ্কার না হইলে হৃদয়ে কোনো অমৃত রস সিঞ্চন হয় না। আর এই মলিনতা দূর করছেন কে? শ্রী গুরুদেব। চেত দর্প মার্জন ভব দাবাগ্নি নির্বাপনম বিদ্যা বিধৌ জীবনম। কি করি, কত করি বুঝাই, মনে হয় এগুলি অনর্থক জল্পনা কল্পনা মাত্র। ততক্ষণ শ্রী গুরুদেব যে শ্রীকৃষ্ণের শক্তি, শ্রী গুরুদেব যে হলাধনী শক্তির দূত, গুরুদেবের মধ্য দিয়ে শিষ্যের আধারে হলাধনী শক্তি আছে। আর হলাধনী শক্তির নামই ভক্তি। শ্রী গুরুদেবের যে ভক্তির মহামন্দির, মহাসিংহাসন, এই অনুমতি হয় না। ফলত হয় কি, ওই সত্যং নিন্দাদি অপরাধ কাজ করে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ। গুরু মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। ভগবানে আর গুরুতে অনেক ভেদ আছে, কিন্তু কারুণ্য শক্তিতে, কারুণ্য শক্তি কি? করুণার দোষ। এই কারুণ্য শক্তিতে ভগবান আর গুরুদেব অভেদ। ভগবানের সম্পূর্ণ শক্তি গুরুদ্বারে, গুরুদ্বারে প্রবাহিত হয়। এই জন্যে গুরু ছাড়ি গোবিন্দ ধায়, যা যা চলে যা, মরে পাপী নরকে যায়। তারা যাবেই, তারা নরকের রাস্তায় যাবে। এই জন্যে আবার সনাতন গোস্বামী বলছেন, আশ্রয় করিয়া বন্দন শ্রী গুরুর চরণ, যাহা হতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমধন। এই কৃষ্ণ প্রেমধন কে? যদিও আজকে মনে করবেন ওই অমুক গুরু তমুক গুরু, না। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন শ্রী গুরু প্রেমানন্দ। বৈষ্ণবে জাতি বুদ্ধি, বিগ্রহে শিলা বুদ্ধি, চরণামৃতে জল আছে। এই কথাটা মনে রাখবেন। বৈষ্ণবে জাতি বুদ্ধি, এই মাসুয়া, এই শূদ্র, এই মেথর, এই মুসি। একটি কথা বলি, এখানে উদাহরণ না দিলে তো স্পষ্ট হয় না। এটা ছাড়া দেখতেই পাই না ভক্তের মুখগুলো। হরে কৃষ্ণ। এই বিকাশের বাড়িতে যেমন আজকে মায়ের জন্য মহোৎসব হলো, এখন এই পাতাগুলো প্রতাপেরা মাথায় করে নিয়ে ঝাড়িতে করে, চাড়িতে করে, ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে ফেলতে। এমন সময় বৃন্দাবনের এক মহান বাবাজি ওই রাস্তা দিয়ে আসছেন। প্রতাপ বাবা, এগুলো কি নিয়ে যাচ্ছ? করছে ওই বিকাশ ঠাকুর বাড়িতে সেবা হলো, মহাপ্রভুর প্রসাদের উচ্ছিষ্ট আদি করছে। তাই নাকি? তাই নাকি? তো বাবা ঝুড়িটা তো একটু নামাও। তা করছে মনে হয় আমাকে কিছু জিজ্ঞাসা করবে, তা ওজন নিয়ে আসি, সেই জন্য নামাইতে করি। এখন ও ঝুড়িতে যেই নামাইলো, গপ করে ঝুড়ির মধ্যে হাত ঢুকে দিয়ে ওই উচ্ছিষ্ট পাতার থেকে একটু মহাপ্রসাদ তুলে মুখে দিল। এখন ওই মহারাজের সাথে অনেকগুলো কুলীন ব্রাহ্মণ, অনেক কুলীন ব্রাহ্মণ সাথে আছে। এরা তো আশ্চর্যান্বিত হয়ে গেল যে বাবাজি, আপনাকে আমরা মানি, আপনাকে আমরা সম্মান করি, আপনি কি করলেন? আপনি কি করলেন? আপনাকে আমরা এত সম্মান দেই, আপনার কথা শুনে আমরা জীবন ধারণ করি, আর আপনি সর্ববর্ণের উচ্ছিষ্ট গ্রহণ করলেন, যা মেতন মুসিরের জন্য গ্রহণযোগ্য নয়। কুকুল শ্রীগাল সবাই এই উচ্ছিষ্ট ভক্ষণ করছে, আর আপনি সেই উচ্ছিষ্ট ভক্ষণ করলেন। সমাজের কুলীন ব্রাহ্মণগণ ওই বাবাজিকে এক ঘরে করে দিয়ে দিলেন।
বাবাজি মনের দুঃখে সেই বৃন্দাবনে যেখানে থাকেন সেখানে চলে গেলেন। তাহলে ঠিকই বাবা, তোমরা আমার উচিত শাস্তি দিয়েছো। আমি এখানে থাকার যোগ্য নই। আমি তোমাদের মতো সম্মানী মানুষের সাথে থাকার যোগ্য নই। আমি যেমন হীনজন, আমি এই পতিত অধম হয়ে ওই জঙ্গলেই একাই জীবন ধারণ করি। তোমাদের সাথে থাকার যোগ্যতা আমার নেই। চলে গেলেন উনি। গ্রামের লোকজন বুঝছে বাবাজিকে কেন দেখি না, বাবাজি কি হলো। তখন এই শয়তানের দল বলছে, জানিস তোর বাবাজির কাম এইরকম মেথর মুসের উচ্ছিষ্ট, সর্ববর্ণের উচ্ছিষ্ট গ্রহণ করে উনি পতিত হয়ে গেছে, ওনার দেহের গুরু নারাজ হয়ে গেছে। কিন্তু একটা মানুষকে 10 জন যদি ঘৃণা করে, 2 জন তো ভালোবাসে। এরা হচ্ছে বাবাজি এত মহান মানুষ, তিনি কি কারণে এত হেয় কাজটা করলো, আমরা একটু তার কাছেই জানি। একদিন আমার রাধা মাধবের ধুম উৎসব হলো আরম্ভ। বাবাজির কাছে কিছু লোক চলে গেল, যাই হাত জোর করে বলছে, বাবা আপনি তো সমাজে পতিত হয়ে আছেন, আমরা কারণটা জানলাম না, কি আপনার অপরাধ, কি কারণে, আর আপনি একজন বিজ্ঞ মানুষ, আপনি জেনে শুনেই বা কেন এই সর্ববর্ণের উচ্ছিষ্ট মুখে তুললেন। তখন করছে বাবাজি যে, বাবা আমি তোমাদের কি করে বোঝাই, তাহলে কেন, যে এই যে বৃন্দাবনে আজকে উৎসব হচ্ছে, কত নোংরা আবর্জনায় বৃন্দাবন ভরে যাবে, এই নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করবে কে? তাহলে কেন সুইপার আছে, মেথর মুসি আছে, তারাই করবে। তখন ওই বৃন্দাবনের বাবাজি বলছে, এই নোংরাগুলো পরিষ্কার করতে, ঝাড়ু ঝাড় দিতে এই ব্রজের ধূলিকণাগুলো কোথায় যাবে? তখন বলছে যে ওই মেথর মুসের গায়ে লেগে যাবে, লেপটে যাবে, ধূসরিত হয়ে যাবে তাদের অঙ্গ। সেই বৃন্দাবনের ধূলি, ব্রজের ধূলি যাদের অঙ্গে লাগে তারা চিরকালই আমার নমস্য। ওই রকম ভদ্রলোক যারা স্বর্ণ পালঙ্কে শুইয়া থাকে, আমার ভগবানের ভজন করে না, নাম নেয় না, তাদের চেয়ে এই মেথর মুসি, কুলীন, ঝাড়ুদার যাদের অঙ্গ ব্রজধূলিতে অভিষিক্ত, তারাই আমার কাছে পূজ্য। ফুটানি দেখাবেন, ফুটানি কোথায় যাবে? ফুটানি কাপড় চোপড়ের ফুটানি হোক আর পাণ্ডিত্যের ফুটানি হোক, কোথায় যাবে? করছে ওই সেই মেতর মুসি ডাওয়াই, তারাই ভগবানের পুষ্প রতে করে, ব্রজের ধুলি তাদের অঙ্গে লেপটে আছে, এই ধুলি মেখে আমার ভগবান পবিত্র হয়েছে। আর যিনি মুখে গ্রহণ করেছেন তিনি আরো কত পবিত্র হয়েছেন। যাদের কাছে এটা উচ্ছিষ্ট, বর্ণের উচ্ছিষ্ট, আর যাদের কাছে এটি মহা 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 প্রসাদ। কৃষ্ণের সেবা করলে হয় মহাপ্রসাদ নাম, গুরুদেব সেবা করলে হয় মহা মহাপ্রসাদ নাম, আর ভক্ত সেবা করলে হয় মহা মহাপ্রসাদ আখ্যা। এখন কে বুঝবে এই প্রসাদের মহিমা? একটু এখানেই একটু মহিমাটা কীর্তন করে নেই, বুঝবে। কলিযুগে 3টি শক্তি, বল, বল বোঝেন, বল, পাওয়ার, শক্তি, ভক্ত পদ রজ আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিনই কলির মহা বল। ভক্তের উচ্ছিষ্ট, ভক্তের রজ, ভক্তের চরণ ধুলি, আর ভক্ত পদ জল, ভক্তের চরণ ধৌত জল, এটা তিনটাই কলিযুগের মহা বল। যারা এইটা
অবলম্বন করতে পারে তার আর ভজন সাধনের কোনো দরকার নেই। তার আর ভজন সাধনের কোনো দরকার নেই। নিরভিমানী হইয়া অযাচক বৃত্তি গ্রহণ করে এইরকম মহামহাপ্রসাদ, তাদের ভজনের, পাণ্ডিত্যের, পূজার, সেবার, ধ্যানের কোনো প্রয়োজন নেই। ওই যে ওরা ব্রজের ঝাড়ুদার, ব্রজের কুলিন, মেথরমুচি হয়ে জন্মাইছে, কিন্তু তারা যে কত ভাগ্যবান। আর যারা প্রতাপ রুদ্রের মতো বড় বড় মহারাজ ধীরাজ হয়েছেন, যারা স্বর্ণের খাট পালঙ্কে শুয়েছেন, তারা গোবিন্দের সেবা পূজা থেকে বঞ্চিত। তাহলে শ্রেষ্ঠকে আমরা বুঝি না। এই জন্য যখন বাবার কাছে এই কথাটা শুনলেন ওরা সবাই, তখন সবাই হাই হাই করে উঠলো যে আমরা এত বড় একজন নিকিঞ্চন ভক্তকে পতিত করে সমাজ ছাড়া করে রেখেছি, কত অপরাধ হয়েছে। তখন সবাই মিলে আরতি উলুধ্বনি করে এই ব্রজের বাবাকে মাথায় করে তুলে নিয়ে বলছেন, শ্রীধামকে মনে হচ্ছে এটি ভারতবর্ষের অন্তর্গত মথুরা, উত্তরপ্রদেশের একটি বিশেষ স্থান। এই অপরাধগুলি কাজ করছে। কি কথাটা তো বুঝলেন না কেউ? কেউ বোঝেন না। যারা শ্রীধামকে, এই শ্রীধাম কাকে কয়? সুন্দর ধাম, তাকে বলা হয় শ্রীধাম। এই শ্রীধামকে যারা মথুরা বলে, মথুরা কি একটা জেলা। উত্তরপ্রদেশ বলে, উত্তরপ্রদেশ কাকে বলে? ওই বৃন্দাবন ধামের জায়গাটাকে বলা হয় উত্তরপ্রদেশ। ওটা একটা স্থান বই কি, বাট নট আদার্স কিছু। এটা শুধু একটা স্থান। কিন্তু শ্রীধাম কেন? যেখানে সুন্দরের বাস। কার বাস? কে সুন্দর? আর কে সুন্দর? আর কে সুন্দর? এ সবই হয়। আমি তারপরেও তোমাদের সুন্দর করে দেই, বুঝলি? এক আমার গৌর সুন্দর, এক আমার গোবিন্দ সুন্দর, এক আমার গুরুদেব সুন্দর। এই গয়ের তিনটে উপসর্গ। হ্যাঁ, গতে গুরুদেব, গতে গৌরহরি, গতে গোবিন্দ। গুরুদেব হলো বেষ্টিক জীবের ভগবান, গৌরহরি হলো সমষ্টিক জীবের ভগবান, আর গোবিন্দ হলো বিশ্ব জীবের। গয়ের ক্রাইটেরিয়া বুঝতে পারছেন? একটা করে অক্ষরের যে কত অর্থ আছে, এগুলো অবর্ণনীয়, বর্ণনা করে শেষ করতে পারবে না। সেই জন্য সেদিন বললাম, জগদীশ ছিল, বললাম যে ভাগবত এটা গুরু মুখ থেকে ছাড়া আস্বাদনের আর নির্ভরযোগ্য জায়গা কোথাও পাবে না। এই জন্য বাবাও আমাকে বলে গেছিল, মন্ত্র শিখবে সাপের আর মন্ত্র শিখবে বাপের। হ্যাঁ, আর অন্য মাসের মন্ত্র শুনলে বাপ ছাড়া করবে। যে দশা আমাদের হয়েছে, আমাদের এই শয়তান পাজি কয়টা যারা আজ মাধবকুঞ্জ থেকে বঞ্চিত হয়েছে, এই কথা, এই শয়তান কয়টা বিজাতীয় সঙ্গ চুরি চুরি করি করেছে। আর এদের এই বিজাতীয় সঙ্গ এদের মাথাটা খেয়ে নিছে। যেমন অকৃত্রিম ভক্তি ছিল বাবার চরণে, অনেক সুযোগও ছিল তাদের। 2 বছর বাবা বেঁচে থাকলেন জগতে, কিন্তু তারা এত বেশি অপরাধ বৈষ্ণবের কাছে করেছে যে তার আর মুক্তির পাওয়ার কোনো সুযোগ ছিল না। এমনকি আমি তো বুকটা আর কেউ না জানুক, জগদীশ জানে, যতীন জানে, ওরা যতই আমি মুখে পাশাল পারি না কেন, ওরা তো আমার ভাই। বাবা মরিয়াও যদি ওরা আসতো, আমি ওদের মাথায় করে তুলে নিয়ে বুকে আলিঙ্গন করে ধরে নিতাম। নিচে কিছু আসছিল, তাদের নিছিলামও, আবার তারা স্বরূপ মূর্তি ধারণ করলো। আমার গুরুপাঠের বিরুদ্ধে অনুষ্ঠান করে সেখানে যোগদান করলো। আরো কি তাকে গ্রহণ করা যায়? আমি গ্রহণ করতে পারি না।
তা আমার এখানে কি দোষ? আমি দেখলাম তাদের অপরাধের পরিমাণটা অনেক বেশি, যেটা গুরুদেবও লঙ্ঘন করে যাননি। তা যাই হোক, আমি সেটি বলছি না। বিজাতীয় সঙ্গ কবু না করিবে, বিজাতীয় সঙ্গ কবু না করিবে, বহু গ্রহন্ত কলা অভ্যাস ব্যাখ্যান বর্জিবে। এটা আমার কথা। আমি সেদিন বলছি, ইয়া জগদীশ্বর মনে নেই, বলছিলাম এই যে গ্রন্থটি সাধু মুখে হরিকথা, এটি একটি মহাজনের লেখা। উদ্ধব সন্দেশ একটি মহাজনের লেখা, প্রেম ভক্তি চন্দ্রিকা একটি মহাজনের লেখা। বিভিন্ন মহাজনের বিভিন্ন মতামত। এখানে যে ভোগ পদ্ধতিটা আছে সেটা আমার ভোগ পদ্ধতির সাথে মিলবে না। আমার ভোগ পদ্ধতি যেটা আছে সেটা ইসকনের সাথে মিলবে না। ইসকন যে পদ্ধতি বের করছে গৌরী মঠের সাথে মিলবে না। সমস্ত সোসাইটি যে পদ্ধতি বের করছে রাধাকুণ্ডের বাবাজিদের কাছে সেটা মিলবে না। আর রাধাকুণ্ডের বাবাজিদের যে পদ্ধতি বের করছে গোস্বামীগণের কাছে তা মিলবে না। কেন? তাহলে আমি কেন লাফালাফি করব যে অমুক শাস্ত্রে এটা আছে, দাদারটা ভুল, দাদার ভোগ বিধিটা ভুল। আমার ঠাকুর কোন মন্ত্রে প্রতিষ্ঠিত, আমি কোন মন্ত্রে দীক্ষিত, আমার কোন মন্ত্রে ভোগ, তার রূপককে এক একটা করে মন্ত্রের এক একটা করে মূর্তি আছে, মূর্তি আছে। এখন আমাদের মূল মন্ত্র আছে 24টা। এই কি হলো কি রে নোট, এটা বোঝো না, এটা বুঝতেই পারো না তোমরা। আমার ঠাকুরের ছেলে মেয়ে যে গুরুদেব ভাগবত আস্বাদন করছেন, কি বলছিলাম যেন ভুলে গেলাম। মূল মন্ত্র 24টা, 24 অক্ষর মন্ত্র। এই 24 অক্ষর মন্ত্রের মধ্যে আজকে আমি বলি, এই যে অনন্ত দাস বাবাজি, এরকম হাজার বাবাজিকে প্রশ্ন করো তো, হাজার হাজার মাইক লাগিয়া, যে এই 24 অক্ষরের মন্ত্রে কোন মন্ত্র উঠে দি গৌড়ের ভোগ হবে, চৈতন্যের ভোগ হবে। একটু ব্যাখ্যা করি, ছোট্ট করি, বুঝতে পারি। প্রথম মন্ত্রটা হচ্ছে কিলিং। এটা কয় অক্ষরে? 1 অক্ষর। কিলিং পঞ্চভৌতিক, 5টা অক্ষরে কিলিং হয়। এই কিলিং শব্দের অর্থ কৃষ্ণ। এবার 2 অক্ষর মন্ত্র। 2 অক্ষর মন্ত্র কি? কৃষ্ণ। 1 অক্ষর হলো কিলিং, 2 অক্ষর হলো কৃষ্ণ, 3 অক্ষর হলো কি? কৃষ্ণায়। 4 অক্ষর কি? কিলিং কৃষ্ণায়। 5 অক্ষর কি? কিলিং কৃষ্ণায় নম, কিলিং কৃষ্ণায় নম। 6 অক্ষর কি? কিলিং কৃষ্ণায় নম, এটা হলো 6 অক্ষর। আর কিলিং কৃষ্ণায়, এইটা হলো 5 অক্ষর। এই মন্ত্রগুলোর প্রত্যেকটা এখানে 1 অক্ষর মন্ত্র থেকে 24 অক্ষর মন্ত্রই হলো রাধা মাধব জীবন গাথা, গোপীজন জীবন গাথা। তা গোপী এই 24 অক্ষর মন্ত্রে হবে আমার রাধা মাধবের ভোগ। এখন যে গুরু যাকে যে মন্ত্র দিয়েছে তার মধ্যে মন্ত্রের রাজা হলো 2টি। এই 2টির মধ্যে অনেক ভেদ আছে। 10 অক্ষর মন্ত্র দিয়েছে ঈশ্বরপুরী আমার মহাপ্রভু। এটি হলো গৃহাশ্রমীদের জন্য একমাত্র মন্ত্র। আর অন্য কোন মন্ত্র আমাদের কলিযুগে প্রযোজ্য নয়। এলে ভিক্ষা করা মন্ত্র। কিলিং কৃষ্ণের সাহা, দে আদমন চাল, দে 500 টাকা। এবা 1 বছর পরে গুরুদেব আসছে, কিলিং কৃষ্ণের সাহা, কানে একটা ফুক দিয়ে দিল, দে 10 চাল। এগুলো হচ্ছে ভিক্ষা করা। আর অষ্টাদশ অক্ষর মন্ত্র একটা আছে, এটাকেও মন্ত্রের রাজা, কিন্তু এটা গৃহশ্রামীদের জন্য নয়। কে বুঝাবে আমার কাকা ঠাকুরের ঘর? তার গুরুদেব বলছিল যে তোরা অষ্টাদশ অক্ষর মন্ত্র দেশ, শুনছিল না? আমার গুরুদেব তাকে তাদের আজ্ঞা দিছিল বলে এই মন্ত্র প্রচার করিস। এখন তো অকপটে স্বীকার করছেন আর তারে পাছর দৌড়েন।
অষ্টাদশ অক্ষর মন্ত্র দিবার কায় কাজ্ঞেটা দিছে। আর একটা গুরুই থাম, ওই জায়গায় যাস নে, এই তো বুঝি গেছিস। হ্যাঁ, এখন এটা হলো সন্ন্যাস মন্ত্র। এই মন্ত্রটা করে থেকে বের হইলো, আমি এর পরিচয় কেমন করি জানি। যখন মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলো কেশব ভারতীর কাছে, এই কেশব ভারতী এই মন্ত্রটি আমার মহাপ্রভুকে প্রদান করেছে। এই জন্য এটা হলো মন্ত্রের রাজা। তা মহাপ্রভু তখন সন্ন্যাসী, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গেলেন, সংসার ছেড়ে গেলেন, তখন উনি সন্ন্যাসী। এই দুইটি মন্ত্র, তা সন্ন্যাসীদের যদি মন্ত্র দেওয়া হয় যারা সংসার ত্যাগী, তাদের অষ্টাদশ মন্ত্রটা দিলে দোষ নেই। যারা গৃহশ্রমী, পরিবার পরিজন সংসার সন্তান নিয়ে আছে, তাদের কদাচ এই মন্ত্র দেওয়া বাঞ্ছনীয় নয়। কিন্তু আমার কাকা ঠাকুরেরা সবাই দিচ্ছে, এবং তারা আরো এটা নিয়ে ক্রেডিট করতেছে। 10 অক্ষর মন্ত্র, মন্ত্রের রাজা হলো অষ্টাদশ। হ্যাঁ, জানে না আমার বাবা, তাই 10 অক্ষর। মন্ত্রের তাৎপর্য বোঝে। তো এখন এই 1 অক্ষর থেকে 24 অক্ষর প্রত্যেকটি মন্ত্রের যুগল ভজন গাথা, যুগলের উপাসনা। এখানে একটিও গৌর বীজ নাই যেটা দিয়ে আমার মহাপ্রভুর ভোগ রাগ হয়। এখন যারা গৌর বীজটাকে মূল মন্ত্র করে কোন গুরুদেব যদি কোনো ভক্তকে দেয়, তাহলে সে সেই মন্ত্রে আমার মহাপ্রভুর ভোগ দিতে পারবে, কোনো সন্দেহ নাই। আর মহাপ্রভু যে ভগবান তাতেও কোনো সন্দেহ নাই। গৌরের ভোগ দিলেও আমার কৃষ্ণের ভোগেই হয়। হ্যাঁ, তাতে কিন্তু আমরা যে ওই মন্ত্রে দীক্ষা পাই নাই, আমরা যে ওই মন্ত্রে দীক্ষা পাই নাই, আমাদের ভাবধারায় ওটা নেই। আমরা কি করি? ওই মন্ত্র উচ্চারণ করি, ওই মন্ত্রে আমাদের ভোগ লাগে কি করে? আর এক মন্ত্রে, এক পাত্রে 2 মন্ত্র জপ করাই যাবে না। এই জন্য মহাপ্রভু ভোগের কিছু নির্দেশ আছে। আমি দ্বিতীয় আসনে কেন মহাপ্রভুরে বসাই? আমাদের কীর্তনে বন্দনে সব জায়গায় বলা হয় যে মধ্যাসনে বসিলেন চৈতন্য গোসাই, সম্মুখে অদ্বৈত বসে, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, মধ্যাসনে বসিলেন চৈতন্য গোসাই। এখন আমি কেন 2 নম্বরে বসাই? আমার বাবাও ভোগ দিয়ে গেছেন, পূর্বপুরুষ মহাজনেরাও ভোগ দিয়ে গেছেন, 3 নম্বর আসনে মহাপ্রভুকে বসিয়েছেন। যদিও কোনো দোষ নাই, এতেও কোনো দোষ নাই, কিন্তু পাণ্ডিত্যের পার্থক্যে বিচার আছে, বিচার আছে। প্রথম আসনে রাধা মাধবের সেবা হলো রাধা মাধবের মূল মন্ত্রে, এবং ওই মন্ত্রে 400 সরার ভোগ দেওয়া, 4000 সরার ভোগ দে, সবগুলোতে আমার কৃষ্ণ সেবা পাইল। এখন দ্বিতীয় আসনে ওই দ্বিতীয় পাত্রে এই পাত্রেও কৃষ্ণ সেবা পেয়েছে, কিন্তু এই পাত্রে কৃষ্ণের মূল মন্ত্র জপ করা হয়নি, প্রসাদ দেওয়া হয়েছে, জপ করা হয়েছে প্রথম পাত্রে। দ্বিতীয় পাত্রে এবার গৌর বীজ কিলিংহিং শ্রীকৃষ্ণ চৈতন্য সাহা বলিয়া আমার মহাপ্রভুর ভক্তি ওখানেই দিবে, এবং এটি সাক্ষাৎ আমার এই কলিযুগের ভগবান হিসেবে উনি সেবা পাই। এখন 3 নম্বরে যদি যাস, তাহলে নিত্যানন্দকে আবার ফিরে আসতে হয়। তো নিত্যানন্দকে তো অগ্রজ হিসেবে তাকে ভগবানের সেবাতেই রাখতে হয়, কিন্তু নিত্যানন্দ যে ভগবানের পার্ষদ, আমার গৌরহরির পার্ষদ, যতই ভগবানের প্রসাদ হোক, গৌরহরির প্রসাদ ছাড়া আমার নিত্যানন্দ অদ্বৈত তুষ্টও হবে না, পাবেও না। তাহলে এখন কি করতে হবে? আমার মহাপ্রভুকে প্রথমে আনতে হবে। মহাপ্রভু আমার গোবিন্দের আস্বাদনীয় মহাপ্রসাদটি পাবেন, আর এই মহাপ্রসাদ সব এই 400 আর 4000 পাত্র বয়ে যাবে। আমি বারবার বলছি এটি দোষ নাই, কিন্তু পাণ্ডিত্যের বিচার আছে। আমরা তো 1 অক্ষর হলেও একটু লেখাপড়া শিখেছি, হাজার হাজার গ্রন্থ, আমার বাবা ঠাকুর পর্বত সমান গ্রন্থ, সমাজ ষোলোয়ানি, হাড়ি ডেকসি পিতলি ডেক সব নিছে, আর টেরাক ধরা গ্রন্থ আমার বাবা কিনছে, সবগুলো রেখে দিয়ে গেছে। আমার দাদু মালদেহী প্রভু রাম নরসিংহ গোস্বামীর ভক্ত, ওখানে জমি কিনে আসছিল বৃন্দাবন ধাম করিয়া,
সেই জমির বদৌলতে মালদাহি প্রভুর গ্রন্থ রাজি সব নিয়ে আসছে, খসে পড়ে যাচ্ছে। আমার সৌভাগ্য হয়েছে, আলুবাড়ির দাদু তো চোখে দেখে না, ক্লাস 2 এর ছাত্র, তখন থেকে আমি এই ভাগবত দর্শন করি। আর যদি আজ বিকাশ বলিস যে দাদা তো ওই জাগতিক শাস্ত্র কথা বলে, জাগতিক শাস্ত্র দেখে, আর যত ভালো শাস্ত্র সেগুলো বিশ্বজিৎ আছে, ওই দেখে। হতে পারে, হতে পারে, তাতে কোনো দোষ নেই। কিন্তু এই যে গ্রন্থটি, এটার প্রামাণ্য স্বীকৃতি কি আছে? আর এই যে শ্রীমদ ভাগবত, পৃথিবীর যত মহাজন আছে সত্যযুগ থেকে একটা অক্ষর এখানে উত্তোলন করতে পারবে, নড়াইতে পারবে? গীতে 700 শ্লোক আছে, স্কুল যে এখানে যথাযথ একেবারেই বিরাট গীতে বানিয়ে দিছে, পাইবে একটা অক্ষর নড়বার? এই 700, এই 18,000 শ্লোক আছে এই ভাগবতটাতে, পাইবে? চৈতন্য ভাগবত একটা, পারবে নড়বার একটা চুল? অসম্ভব। এগুলো হচ্ছে ভক্তের মতামত। এই গ্রন্থগুলো হচ্ছে, এখানে এই সমস্ত গ্রন্থের নির্যাসটা করে তুলিয়ে নিয়ে ভক্তদের একটা মানে তরতাজা আস্বাদন, গরম প্রসাদ বিতরণ করা হয়েছে। এই গ্রন্থটার থাকি একটা পংক্তি তুলিয়ে আনতে এই 18,000 শ্লোক তোমাকে অন্তত 18 বছর তর্জমা করলেও খুঁজি পাবে না। আর এখানে অক্ষত অবস্থায় তুলিয়ে খালি প্রসাদটা রাখছে, মজা লাগছে এই জন্য। কিন্তু এটি হলো প্রামাণ্য দলিল, আর এটি কোনো প্রামাণ্য দলিল নয়। এটা আমাকে ভালো লেগেছে, এই অমুক বৈষ্ণবের এই মুখাশ্রিত বাণীটা আমি ছোট্ট একটা চটি গ্রন্থ রূপে উত্তোলন করে আমার ঠাকুরের প্রচারের জন্য লিপিবদ্ধ করলাম। সেটাই মূল্যায়ন, সেইটারই মূল্য না এই শ্রীমদ ভাগবতের অমল পুরাণ কাকে বলে জানেন? লাপালাপি তো খুব করেন, অক্ষত, যেখানে ভক্তের বান্নার সমুদ্র, সিন্ধুর মতো, সেইখান থেকেই এই এগুলো উৎস, ওইটা এগুলোর থেকে এগুলো শাখা হয়ে আসছে। সেগুলো শাস্ত্র মর্ম না জানিয়ে লাফালাফি করেন। আরো আমার ভুল, কি ভুল? বাবা ঠাকুর লেখছে একটা গায়ত্রীতে, সেই গায়ত্রীটা হলো, ধরো গুরু গায়ত্রীটাই বলি, ওইং গুরুদেবায় বিদ্মহে, ওইং গুরুদেবায় বিদ্মহে চৈতন্য স্বরূপায় ধীমহি তন্ন গুরু প্রচোদয়াৎ। এটি হলো গুরু গায়ত্রী। এই বিদ্মহে এইটা উচ্চারণ করলে কোনো সমস্যা নাই, কিন্তু পণ্ডিত সমাজে এটির বিচার আছে। বয় হিসি দয় ম হয় একার, এর নাম হলো বিদ্মহে। এই উচ্চারণগত পার্থক্য এখানে আছে। এটি যদি আমি বলি বিদ্মহে, তবে উচ্চারণটা ঠিক হয়। আর বিদ্মহে বললে কোনো ভুল নাই, কিন্তু উচ্চারণের দূরত্ব, উচ্চারণের পার্থক্য থাকায় যারা পণ্ডিত তারা এটা নিন্দা জ্ঞাপন করবে। এখন আমি বিদ্মহের পরিবর্তে বিদ্মহে লিখলাম কেন? যারা গ্রিক মাইকোলজি জানে, যারা বৈকারণিক ব্যাকরণ সাইকোলজি যারা জানে, তারা দেখছে যে বিদ্মহে কেমন করে হলো, বয় হিসি দয় ম, এই দয়ের নিচে যে মটা আছে, এই মটা উচ্চারণ নিষিদ্ধ, এটি ব্যাকরণের আইন। মটা কাটা, কি উচ্চারণ হইবে? ওই যে দটার নিচে যে মটা আছে, দটা দ্বৈত উচ্চারণ হইবে। দ্বৈত মানে কি? দুইটা উচ্চারণ হইবে। বিদ্য দ, বিদ্য হে, ওই মটা সাইলেন্স থেকে যাবে। যেমন কাউ কয় পদ্ম ফুল, পদ্ম ফুল কয়, পদ্ম ফুল, কারো নাম পদ্ম লোচন, পদ্ম লোচন, পদ্ম লোচন কেন কয় না? নদীর নাম পদ্মা হওয়া উচিত, কিন্তু আমরা কই বলে পদ্মা ব্রিজ। পদ্মা কেন হয়? পদয়ম আকার, পদ্মা, এইটাই তো কব।
কিন্তু পদ্মা পদ্মা কই কেন? পদ্মা নদীর মাঝি রে, হ্যাঁ ও মাঝি রে, পদ্মা নদীর মাঝি। পদ্মা নদী কেন কই? এই মহা উচ্চারণটা ওখানে সাইলেন্স থাকে, ওই দোয়াটা ডাবল উচ্চারণ হয়। তুমি তো একটু বোঝো, ভুল বললাম নাকি? আচ্ছা, তা মনে হয় ভুল হলাম। হ্যাঁ, বাবা এই কথা কইছে, বাবা এই কথা কইছে। দাদা পণ্ডিত হইছে, দাদার এখানে বেশি বাড়াবাড়ি আছে। আমার বাবাকে আমি অশ্রদ্ধা করব? আমি তো বলছি যে ওটি ভুল নয়, কিন্তু পণ্ডিত সমাজে এটার বিচার আছে, আমাদের গবেষণা আছে, আমাদের গবেষণা, আমরা আপ টু ডেট জিনিস বের করে নেব। হ্যাঁ, ওটাতে দোষ নেই। কিন্তু যখন তুমি প্রতিযোগিতায় যাবে, চ্যালেঞ্জে যাবে, তখন কি হবে? তত্ত্ব না জেনে মত্ত হওয়া। হ্যাঁ, তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু, চরাচর করো হে পালন, তুমি বিদ্যা তুমি বুদ্ধি, মতি গতি সবে তর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার পথের দিশা তুমি বলে দাও, মন প্রাণ ভক্তি প্রেম সব তুমি লও। কোনো অভিযোগ নেই মনে, কোনো খেদ নেই, সব দুঃখ ভুলে গিয়ে নিয়েছি শরণ। তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু, চরাচর করো হে পালন, তুমি বিদ্যা তুমি বুদ্ধি, মতি গতি সবে তর। আমার গুরুদেব হলো পথের দিশা দিবেন, অন্তরে জাগাইয়া দিবেন ভাব। আজকে গুরুদেব জীবদ্দশায় যেটা বলে গেছেন, আর কিছু বলবেন না উনি, আর কিছু জানবেন না আমি। তাহলে গুরু চলে গেছে, আরো ওই 81 প্রকার গুরু আমাকে ধরতে হবে, আর ওই সন্ধান করতে হবে। যারা গুরুর ভান্ডারে হাত পাতাবে, যে কোনো আবদার গুরুদেব তার পূরণ করবে, পথের দিশা দেখিয়ে দিবে গুরুদেব, অন্তরের অমানিসা দূর করে দিবে আমার গুরুদেব। তোমরা গুরুদেবের কাছে তো আশ্রয় হও। এখন একটু প্রশ্ন আসে, একালব্য সাধনায় সিদ্ধি লাভ করলো, দ্রোণাচার্য কি তার বাড়িতে গিয়েছিল নাকি একালব্যর বাড়িতে শিক্ষার জন্য? দ্রোণাচার্য আছে হস্তিনায়, আর একালব্য সেই কি বলে, ওই কি বনে ওটা, পঞ্চবটি না কি বনে, ওই যাই হোক সেই বনে আছে একালব্য, দ্রোণাচার্যের মূর্তি তৈরি করিয়া। সে সাধনায় সিদ্ধি লাভ করে নাই। তা তোমরা কেন কোন গুরু মরি গেছে, গুরুর কাছে আর কার কাছে শিখমো? হ্যাঁ, গুরু পাঠের একটা কুকুরও যদি হয়, শাস্ত্র খুলি দেখবেন, ওই তো ওয়াইজিগুলা শাস্ত্র আমাকে দিছে, বাইর করে দেখাইছি। গুরু পাঠের একটা কুকুর যদি হয়, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই সমপূজ্য গুরুর, একটা কুকুরও যদি হয় গুরুর প্রতিনিধি, একটা সম পরিমাণ গুরুদেবের মর্যাদা তাকে দান করতে হবে।